মানুষকে জানানো যাচ্ছে যে যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হেড অফ দ্য মেম্বারের ছাদ হারানোর আশঙ্কা, বিপদ জেনেও এলাকা ছাড়তে নারাজ বেলগাছিয়ার বাসিন্দারা। ভাগাড়ে বিপর্যয়ের আজ পঞ্চম দিন। ভাগাড়ে ভূমিধস এখনও অব্যাহত, মাঝে মাঝেই কেঁপে উঠছে এখানকার মাটি। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এবং বিজ্ঞান মঞ্চ থেকে এই জায়গা পরিদর্শন করে তারা জানিয়েছেন মূলত ভাগাড়ের পরিকল্পনার অভাব এবং যে মিথেন গ্যাস লিক করছে তার ফলেই এই বিপত্তি হয়েছে বলে তারা জানাচ্ছেন। এবং একই সঙ্গে ভাগাড়ের এক অংশ ধসে যাবার তার মূল কারণ অপরিকল্পনাভাবে ভাগাড়ের একদিক জঞ্জাল পরিষ্কার করে ফেলা। তবে সব মিলিয়ে এখানকার যে সমস্ত সাধারণ নাগরিক বা বাসিন্দা আছে তাদের হয়রানি এখনো পর্যন্ত কমেনি। জল যন্ত্রণা দূর হয়েছে হাওড়াতে, তবে হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় এলাকার বাড়িতে ক্রমশ বাড়ছে ফাটল। যে কোনো মুহূর্তে বড়সড় বিপদের আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। তা সত্ত্বেও নিজের বাড়ি ছেড়ে অন্যত্র যেতে নারাজ হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। সোমবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। পুনর্বাসনের দাবিতে সরব তারা। সোমবার সকালে বেলগাছিয়ায় পৌঁছান বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। মাটি পরীক্ষা করা হবে ভাগাড়ের। ফলাফল সন্তোষজনক হলে বায়ো মাইনিং পদ্ধতির মাধ্যমে জঞ্জাল সরানোর কাজ শুরু হবে। সেই কারণেই সকাল থেকেই এলাকায় চলছে মাইকিং। যত তাড়াতাড়ি সম্ভব এলাকা খালি করে দেওয়ার নির্দেশিকা জারি হয়েছে। আপাতত স্থানীয় বাসিন্দাদের জন্য এলাকার একটি ক্লাবে বসবাসের বন্দোবস্ত করা হয়েছে। যদিও এই প্রস্তাবে নারাজ স্থানীয়রা, সকাল থেকে মহিলারা পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রাণ থাকতে বাড়ি ছাড়বেন না বলে দাবি অনেকে। তাদের আশঙ্কা, ভাগাড় পরিষ্কারের নামে বাড়ি ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আর কোনোদিনও স্থায়ী মাথা গোঁজার ঠাঁই পাবেন না তারা। সে কারণেই বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা। তাদের দাবি, বহু কষ্টে লোন নিয়ে বাড়ি তৈরি করেছেন, ভেঙে গেলে কোথায় যাবেন? পুনর্বাসনের দাবিও জানিয়েছেন বসবাসকারীরা। আমি অভিযোগটা করছি যে মানে এই যে ধস, ওইখানে যে ধসটা নেমেছে, আমাদের ধসটা নামবে না কি আছে আমাদের আতঙ্কতে আছি। কখনো যদি রাত বিজ যদি ধসটা নেবে, আমরা রাত বিজ শুয়ে থাকি, যদি ধসটা নেবে আমাদের চাপা পড়ে যায় তখন কি হবে? আমাদের ছাদ বাড়ি আছে, যদি পড়ে যায় আমাদের তো হবে অনেকজনের হবে, ক্ষতি হবে। কথা বললাম, ওনারা আসছে খালি ভরসা দেখে চলে যাচ্ছে, কিছু করছে না। আমরা চাইছি এইটা কেটে ফাঁকা করুক, ময়লা ফেলা বারণ করতে বলছি, আর এইটা কেটে ফেলতে বলছি আমরা। সেটাই আমরা আমাদের অভিযোগ আছে। না কেউ কথা আমাদেরকে ভালো করে আমাদের কথাই বলছে না, আমাদের সঙ্গে কেউ কথাই বলছে না। আজকে আমরা সারা রান্না ঠান্না কিছু করবো না, সারাদিন আমরা বিছনা এখানে শুয়ে যাবো, শুয়ে পড়বো আমরা। পুরো পাড়ায় লোককে ডেকে পুরো এখন কজন আছে তো পুরো পাড়ায় এক জায়গা করবো, করে আমরা পুরো এখানে কোনো আটকে দেবো, কিচ্ছু করতে দেবো না, কিচ্ছু করতে দেবো না। আমরা চাইছি এটা করে ফাঁকা করুক, ফাঁকা করে তারপরে ওদিকে ফেলুক, বাস আমরা এটা চাইছি। হ্যাঁ, এর আগে ঘটনা ঘটেছিল, তখন কিন্তু আমাদের কথা শুনেনি, তখন আমাদের কথা শুনেনি। এখন আমরা চাইছি এটা ফাঁকা করুক, তারপরে মাল ফেলুক, নাহলে আমরা ফেলতে দেবো না। বলছি এমনি মরছি, হ্যাঁ আমি শুয়ে পড়বো, এখানে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, এমনি মরছি আরই মরবো, কোনো আমাদের এ না। সেইটা এই ময়লা ফেলা হচ্ছে তো এমনি অবস্থা হয়েছে। কত গ্যাস গন্ধ ছাড়ে, একদম আমরা থাকতে পারি না। যখন আগুন লেগে যায় তখন মানে এত মানে ধোঁয়া ছাড়ে, আমাদের নিঃশ্বাস কষ্ট হয়। আমরা তো অনেক বলেছিলাম, একবার আরো হয়েছিল 8-9 বছর আগে একবার এখানে পার্ক করে দিলে পুরো উঠে গেছিল, তখন বলা হয়েছিল কিচ্ছু মানে কেউ কানে নাইনি, কিচ্ছু করেনি। আমরা চাইছি কাঁচরা বন্ধ হোক, এইটা মাটিটা কেটে তুলে নিয়ে ফেলে যাক। উল্লেখ্য, গত 19শে মার্চ হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামে। খুব অল্প সময়ে ধস ভয়াবহ রূপ নেয়। পরবর্তীতে ফেটে যায় শিবপুর ও উত্তর হাওড়া কেন্দ্রের জল সরবরাহের মূল পাইপলাইন। চরম সমস্যায় পড়েন বাসিন্দারা। উত্তর হাওড়া সহ বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যায় জল সরবরাহ। এরপর পাশে দাঁড়ায় কলকাতা উত্তরপাড়া পৌরসভা। নির্জলা হাওড়ায় জলের ট্যাঙ্কার পাঠানো হয়। এইসবের মাঝেই ওই ভাগাড় সংলগ্ন এলাকার প্রায় 1.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় ফাটল দেখা দেয়। একাধিক বাড়িতেও ফাটল নজরে পড়ে। গোদের ওপর বিস্ফোরণের মতো শনিবার বিকেল থেকে নতুন সমস্যা দেখা যায়। জানা যায় মাটি থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস।
পাশেই গঙ্গা, ফলে নদীর জলে মিথেন গ্যাস মেশার সম্ভাবনা তৈরি হয়, যা দুশ্চিন্তায় কয়েক গুণ বাড়ায়। এদিকে পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় চলে মেরামতির কাজ। শনিবারই শিবপুর সহ হাওড়ার একাংশে জল সরবরাহ শুরু হয়, তবে উত্তর হাওড়ার 14টি ওয়ার্ডে মিলছিল না জল। কেএমডিএ ও হাওড়া পুরসভার ইঞ্জিনিয়ারদের চেষ্টায় মেরামতির যাবতীয় কাজ শেষ হয় রবিবার। প্রশাসন সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় গোটা হাওড়ায় জল সরবরাহ স্বাভাবিক হয়েছে, কিন্তু জল পেলেও এলাকার বেশ কিছু বাড়ি ধসের কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 20-22টি পরিবারকে সরানো গেলেও বাকিদের সরানো যায়নি, আর সেটা নিয়েই এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা। যেদিন প্রথম হয়েছে এটা, সেদিন থেকে এবার যখন হলো 48 ঘন্টা ধরে আমি আছি, এরা সবাই আছে। আপনারা হয়তো ওকে দেখতে পাচ্ছেন না, এজেন্সি কমিশনারকে দেখতে পাচ্ছেন না, কিন্তু পেছন থেকে যা যা ব্যাকগ্রাউন্ড কাজ করার, এই আপনাদের জল অ্যারেঞ্জ করা থেকে শুরু করে ওদের 48 ঘন্টা টানা জেগে WBCDCL কাজ করেছে। উত্তর হাওড়া বা শিবপুরে বিস্তীর্ণ এলাকায় জলের সমস্যা আপাতত মিটে গেলেও ভাগাড় নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা করা হবে তা নিয়ে ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের নগর ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এসে হাওড়ার জেলাশাসক, হাওড়া পুরসভার আধিকারিক ও পুলিশের সঙ্গে এবং অন্যান্য কেএমডিএ বা অন্যান্য ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করে কিভাবে এই ভাগাড় নিয়ে আগামী দিনে পরিকল্পনা হয় তা সিদ্ধান্ত নেন এবং আগামী 3 বছরের মধ্যে এই ভাগাড় সম্পূর্ণভাবে পরিষ্কার করার যে টার্গেট আগে নেওয়া হয়েছিল সেই জায়গায় কাজ হবে। যে সমস্ত মানুষ এই এলাকায় বসবাস করতেন, যাদের মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসন বা ক্ষতিপূরণ নিয়ে আগামী 3 দিনে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে ভাগাড়ের যে মানুষরা এই ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসন নিয়ে আজও কোনো সদুত্তর পাওয়া গেল না সরকারি তরফে। তাই এই মানুষগুলো আদতে কি করবেন তা নিয়ে এখন তারা দিশেহারা। আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে, যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে, কারণ গরিব মানুষ যাবার জায়গা নেই। এই ভাগাড়টা যখন আমরা কাটছি, কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে। সেটার প্রেসারে যেটা সয়েল, মানে মাটির সয়েল না, এই ভাগাড়টা এই পর্যন্তই ছিল, এই সয়েলগুলো নড়লো, নড়ার পরে ফাটল ধরে গেল। এখানে জলের রেস্টোরেশন হয়ে গেছে, শুধু এখান থেকে বালির একটা 400 মিটারের লাইন, সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে। ড্রেনেজের এই জার্কিং এর জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে। ইমিডিয়েট আমাদের কেএমডিএ থেকে শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো, যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয়, যে জায়গাটা খালি হয়ে গেছে, 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়া যাতে আর এরকমভাবে ভাগাড় না তৈরি হয়। সেকেন্ড, থার্ড হচ্ছে কালকে কেএমডিএতে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি, যে মিটিংয়ে এইচএমসি আর হাওড়ার যারা আছেন তারা সবাই, এবং বালিরও তারা সবাই থাকবেন। কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে, কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে, রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে, সেখানে পোর্টেবল কম্প্যাক্টার দেওয়া যায় কি না, কোথায় কোথায় কম্প্যাক্টার স্টেশন তৈরি করতে হবে, আর এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এই কথাগুলো ভেতরে হবে। আজকে আমি আজকে এসেছি ভ্যাট দেখতে, আজকে এসেছি মানুষের সমস্যা দেখতে। পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে থাকবো তখন বলবো।
এটা যতক্ষণ না শোনেন, এটা তো আজকে হয়নি, হয়তো হাওড়া বসতি কয়েকশো বছর সেখান থেকে এইরকম ভাগাড়গুলো হয়েছে এবং ঢাপার মাঠেও হয়েছে। এইগুলোকে আমরা বায়োমাইনিং দিয়ে আস্তে আস্তে কাটছি, সময় লাগবে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।